আগে ঠিক করো তোমরা আমার ব্রাইডকে দেখবে নাকি ব্রাইডের পরানো জুয়েলারিগুলো দেখবে, কারণ এত দারুণ আর এত ইউনিক কালেকশন ও রেখেছিল আজকে ওর বিয়েতে, যা এর আগে আমি কখনো কাউকেই পরাইনি। ভেদিক ভিলেজের কথা আশা করি কলকাতা বাসী হিসেবে অনেকেরই চেনা, কারণ এটা রাজারহাটের মধ্যে। আর সেই ভেদিক ভিলেজের মধ্যে আমি সাজাতে চলে গেছিলাম আফসানাকে। আফসানা পরেছিল একটা জারদৌসি বেনারসি, যেটা সত্যি ফটোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অসাধারণ একটা বেনারসি, যেটা ভরা কাজ আর ভীষণ ওয়েট সত্যি কথা বলতে। তো গোটা জিনিসটা পরাতে আমার বেশ কিছুটা টাইম লেগে যায়। আর শুনে নি ও কেমন সাজবে। কিছু যদি তোমার বলার থাকে মেকআপটা নিয়ে। মেকআপ সম্পর্কে হ্যাঁ আমার একটু ডিমি মেকআপ ভালো লাগে, খুব একটা ম্যাট না, ভালো লাগে, কাজল ভালো লাগে, রেড লিপস হবে একটু। আচ্ছা, আমি বুকিংয়ের পর অতটা ডিসকাস করতে না পারলেও একদম স্পটে গিয়েই প্রত্যেকটা ব্রাইডকে জিজ্ঞাসা করি তার পছন্দ অপছন্দগুলো। আর সেইভাবেই আফসানাও কিন্তু আমাকে ওর পছন্দগুলো বলেছে। অন্য সব ব্রাইডদের মতো পুরোটা আমার ওপর ছেড়ে দেয়নি। তো ওর পছন্দগুলোর মতোই আমি শুরু করি সমস্তটা। না আমি ওকে এর আগে দেখেছি, না ওর শাড়ি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল, বা ও কেমন সাজতে চায় সেই কোনো কিছুই আমার কিন্তু জানা ছিল না। সবটাই প্রথম। আর সেই রকমভাবেই ও আমাকে বলে দিয়েছিল কি সাজবে না সাজবে, আর আমি কিছুটা আমার পছন্দ মতো সাজিয়েছিলাম। সব কিছু ঠিক থাকলেও ওর জোড়া ভুরুটা থেকে গেছিল। প্রথমে আমি যখন বললাম তোমার জোড়া ভুরুটা কি রাখবো, ও তো বেচারি ভয় পেয়ে গেছিলো, ভেবেছিল আমি হয়তো থ্রেডিং করে উঠিয়ে দেবো। না আমি ওসব পারি না থ্রেডিং। এরকম যাদের জোড়া ভুরু আফসানার মতো আছে, বা যাদের ইচ্ছে যে কখনোই তুলবো না, তাদেরকে একটা সাজেশন দিই, মেকআপের ক্ষেত্রে না এই জোড়া ভুরু জিনিসটা একটু অড লাগে, তাই চেষ্টা করবে এই ভুরুটাকে একটু তুলে দিতে, তাহলে জিনিসটা অনেকটা সুন্দর লাগবে। কারণ মেকআপের ক্ষেত্রে তো সমস্তটাই ধরে ধরে করতে হয়, সেটা আইব্রো হতে পারে, সেটা নাক হতে পারে, সেটা সমস্ত কিছু, সমস্ত দিকগুলোকে দেখতে হয়। তাই যখন আইব্রোতে একটু কাজল যায় তখন মনে হয় যেন অনেকটা বড় হয়ে গেছে ফেসের মধ্যে আইব্রোসটা। তাই চেষ্টা করবে একটু আইব্রোসটাকে তুলে দিতে। আবার তো 1 মাস পরে রিগ্রোথ হয়েই যাবে। ও আমাকে যেটা বলেছিল যে ওর একটু ডিউই মেকআপ পছন্দ, মানে যেখানে কোনো ড্রাইনেস যেন বা ম্যাট লুক না থাকে। আর সেইভাবেই আমি ওকে একটু ডিউই মেকআপ করি, যেখানে ফেসটা গ্লো করবেই। গ্লো মানে শুধু যে হাইলাইটেড গ্লো তা কিন্তু নয়, পুরো ফেসটাই যেন একটা গ্লাস স্কিন এফেক্ট দেয়, সেটা হচ্ছে ডিউই মেকআপ। আর এরপর আমি ওকে কলকাও করে দিই। প্রত্যেকটা মুসলিম ব্রাইডকে কিন্তু আমি জিজ্ঞাসা করি সব সময়ের জন্য তোমরা কি কলকা করবে নাকি করবে না, কারণ কলকার টিপ সবাই তো পড়তে নাও পছন্দ করতে পারে। তাই সেই জন্য সবাইকেই আমি জিজ্ঞাসা করে নিই। তোমরা